স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের ইতিহাস অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি রাহনু মানুর, সহকারী অধ্যাপক ইতিহাস, জেমসন স্কুল অ্যান্ড কলেজ, কোতোয়ালি, চট্টগ্রাম। আমার আজকের ক্লাস দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমি ইতিহাস দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। অধ্যায় শিরোনাম জাতিসংঘ এবং বিশ্ব শান্তি। আজকের পাঠ জাতিসংঘ গঠনের পটভূমি। জাতিসংঘ এবং বিশ্ব শান্তি এই অধ্যায় থেকে এটা আমার প্রথম ক্লাস। শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে তাহলে জাতিসংঘ কি বলতে পারবে, জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, জাতিসংঘের পটভূমি ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, এখানে যে ছবি দুটো দেখতে পাচ্ছ, প্রথম হলো বিশ্ব নেতা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। আর দ্বিতীয় জন হলেন স্যার উইনস্টন চার্চিল, উনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জাতিসংঘ প্রতিষ্ঠায় এই বিশ্ব নেতৃবৃন্দের অসামান্য অবদানের কথা আজকে আমরা জানব। শিক্ষার্থীরা, এবার আমরা জাতিসংঘ সম্পর্কে এক নজরে কিছু তথ্য জানি। জাতিসংঘ ইংরেজি নাম ইউনাইটেড নেশনস, সংক্ষেপে ইউএন বলা হয়। প্রতিষ্ঠা সাল 24 অক্টোবর 1945, অর্থাৎ 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করেছিল। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51 আর বর্তমান সদস্যের সংখ্যা 193। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে। মূল সংস্থা 6টি, অফিসিয়াল ভাষাও 6টি। আর বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসে, তিনি পর্তুগালের নাগরিক। আর বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। জাতিসংঘ কি? শিক্ষার্থীরা, এবার আমরা জানবো জাতিসংঘ আসলে কি। জাতিসংঘ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, যুদ্ধ নিরোধ, মানবজাতির কল্যাণ সাধন এবং অর্থনৈতিক প্রগতি আনয়নের জন্য গঠিত সংস্থা। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব নেতৃবৃন্দ এমন একটি কার্যকরী আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে চেয়েছিলেন যার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, যুদ্ধ নিরোধ এবং মানবজাতির কল্যাণ, তার সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধিও যেন অর্জন করতে পারে সেই জন্য একটি সংস্থা গড়ে তুলতে চেয়েছিলেন, যার জাতিসংঘের মাধ্যমে তার বাস্তবায়ন ঘটেছে। শিক্ষার্থীরা, এবার আমরা জাতিসংঘের পটভূমি সম্পর্কে আলোচনা করব। জাতিসংঘের মতো এত বড় একটা আন্তর্জাতিক সংস্থা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। বিশ্ব নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা 4 বছরের সাধনায় কিন্তু জাতিসংঘের মতো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আসলে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা কিন্তু নতুন কিছু নয়। আমরা এর আগেও দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে লীগ অফ নেশনস গড়ে উঠেছিল বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলে লীগের কার্যকারিতা হ্রাস পায় বা লোপ পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় কয়েক গুণ বেশি। তাই আর বিশ্বের এই দুর্যোগময় পরিস্থিতিতে বিশ্ব শান্তি ও নিরাপত্তার আশায় আলো প্রজ্বলন করে জাতিসংঘের জন্ম হয়। তো জাতিসংঘের প্রথম অর্থাৎ জন্মের সূচনা হয়েছিল লন্ডন ঘোষণার মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মানির ন্যাচি আক্রমণের ভয়ে ইউরোপের মিত্র দেশের নেতৃবৃন্দ এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফ্রিকা ইউনিয়নের নেতৃবৃন্দ লন্ডনে জেমস প্রাসাদে এক বৈঠকে মিলিত হন। সেখানে বিশ্ব শান্তির জন্য একটি আগ্রাসন মুক্ত পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে জেমস প্রাসাদে এক ঘোষণা স্বাক্ষর করেন, যাকে আমরা জাতিসংঘের জন্মের সূচনা হিসাবে বলে থাকি। এটা স্বাক্ষরিত হয়েছিল 1941 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠার দ্বিতীয় পদক্ষেপ ছিল আটলান্টিক সনদ। অক্ষ শক্তির ক্রমাগত আক্রমণে যখন মিত্রশক্তি কোণঠাসা, তখন আটলান্টিক মহাসাগরের মার্কিন রণতরী আগস্টায় মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল মিলিত হয়ে আটলান্টিক সনদ স্বাক্ষর করেন। আর এই সনদে যুদ্ধোত্তর পৃথিবীতে বিজয়ী ও বিজিত সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সীমানা সম্পর্কে নিরাপত্তার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। স্থায়ী শান্তি স্থাপনের জন্যে
আক্রমণকারীদের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাবও আটলান্টিক সনদে গৃহীত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্ব নেতৃবৃন্দ বারবার মিলিত হয়েছেন যুদ্ধের কৌশল নির্ধারণের জন্য। পাশাপাশি যুদ্ধ পরবর্তী সময়ে কিভাবে একটি স্থায়ী সমাধান বা একটি আন্তর্জাতিক যুদ্ধ মুক্ত পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংগঠন গড়ে তোলা যায় সেই প্রচেষ্টাও অব্যাহত রেখেছিলেন। পরবর্তী সম্মেলন ওয়াশিংটন সম্মেলন 1942 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ওয়াশিংটনে এক সম্মেলনের আহ্বান করেন। তাতে চীন, ব্রিটেন, সোভিয়েত রাশিয়া সহ 26টি দেশে প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তারা আটলান্টিক সনদকে অনুমোদন দেয়। আটলান্টিক সনদের ঘোষণাপত্রকেই পরবর্তীতে জাতিসংঘের ঘোষণা নামে পরিচিতি লাভ করে। আটলান্টিক সনদের ঘোষণাপত্রে বলা হয় যে সনদে স্বাক্ষরকারী সকল রাষ্ট্র অক্ষশক্তি জোটের অর্থাৎ জাপান, জার্মান ও ইতালির বিরুদ্ধে জাতীয় মুক্তি ও মানবিক অধিকার সংরক্ষণের জন্য সামরিক ও অর্থনৈতিক সম্পদ ব্যবহার দ্বারা অক্ষশক্তির পরাজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, আর কেউ পৃথকভাবে শত্রুর সাথে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি করবে না। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী মিলে আটলান্টিক সনদ মহাসাগরে যে সনদে স্বাক্ষর করেছিল, মূলত ওয়াশিংটন সম্মেলন সেই সনদ স্বাক্ষরকে অনুমোদন দিয়েছে। আর তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে, আর মিত্রশক্তির যারা দেশসমূহ কেউ কারোর সাথে পৃথকভাবে কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি করবে না। 1943 খ্রিস্টাব্দের জানুয়ারিতে কাসাব্লাঙ্কায় আবার চার্চিল ও রুজভেল্টের একটা সম্মেলন হয়, যা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার পরবর্তী পদক্ষেপ। আর এই সম্মেলনে সিদ্ধান্ত হয় যে ইতালিকে বিনা শর্তে আত্মসমর্পণ না করলে সিসিলির দিক থেকে আক্রমণ করা হবে। মস্কো সম্মেলন 1943 সাল। জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম পদক্ষেপ ছিল মস্কো সম্মেলন। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন। আর নাৎসি জার্মানির পরাজয়ের পর যে সিদ্ধান্ত কি সমস্যার উদ্ভব হতে পারে এবং সেগুলি কিভাবে কাটিয়ে ওঠানো যায় সেই বিষয়ে আলোচনা হয়। নাৎসিদের যুদ্ধকালীন অত্যাচার ও নিপীড়নের জন্য তাদের শাস্তি দেওয়ার ব্যাপারেও এই সম্মেলনে আলোচনা করা হয়। তেহরান সম্মেলন 1943 সালের 28 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে মিত্রশক্তি জোটের আন্তঃরাষ্ট্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এই সম্মেলনে স্ট্যালিন, চার্চিল, রুজভেল্ট প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে ফ্রান্সের মিত্র বাহিনীর অবতরণ, জার্মানির বিরুদ্ধে সোভিয়েত আক্রমণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া জাপানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সোভিয়েত অংশগ্রহণ এবং যুদ্ধ শেষে একটি শান্তির জন্য আন্তর্জাতিক সংগঠনের কথাও কিন্তু এই সম্মেলনে বলা হয়। ডাম্বারটন ওকস 1944 সাল। 1944 সালের 21 আগস্ট থেকে 7 অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনের নিকটে ডাম্বারটন ওকসে যে সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেনের নেতৃবৃন্দ অংশ নেয়। এটি ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তুতিমূলক সম্মেলন। জাতিসংঘের রূপরেখা, কাঠামো এসব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। আর নিরাপত্তা পরিষদের একক বিরোধিতা প্রস্তাব অর্থাৎ ভেটো প্রয়োগের অধিকার নিয়েও মতবিরোধ হয়। তবে ডাম্বারটন ওকস সম্মেলনের প্রস্তাব অনুযায়ী বিশ্ব সংগঠনের নামকরণ করা হয় ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ, যা জাতিসংঘ হিসেবেই ব্যাপক পরিচিত। ইয়াল্টা সম্মেলন 1945 সাল। 1945 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে ইয়াল্টা সম্মেলনে নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা ও ভোটদান পদ্ধতি সম্পর্কে স্ট্যালিন, চার্চিল, রুজভেল্ট প্রমুখ বিশ্ব নেতৃবৃন্দ আলোচনা করেন। 5 স্থায়ী সদস্যকে ভেটো প্রয়োগের ক্ষমতা অর্পণের সিদ্ধান্ত হয় এই ইয়াল্টা সম্মেলনে। সান ফ্রান্সিসকো শহরে এই 3 রাষ্ট্রনেতা পুনরায় মিলিত হয়ে ওকসের প্রস্তাব অনুযায়ী ইউএনের সনদ রচনা করেন। আর 26 জুন উক্ত শহরে 51টি দেশের অর্থাৎ পৃথিবীর 80% মানুষের প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। সান ফ্রান্সিসকো সম্মেলন 1945 সাল। সান ফ্রান্সিসকো সম্মেলনে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্সের ঐক্যবদ্ধ চাপের ফলে
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগের ক্ষমতা স্বীকার করে নেওয়া হয়। উপস্থিত সকল রাষ্ট্রই জাতিসংঘ সনদে স্বাক্ষর করে এবং 1945 সালের 24শে অক্টোবর সকল প্রতিনিধি রাষ্ট্রের এক মহাসম্মেলনের মধ্য দিয়ে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংগঠন জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পারছো, এত বিশাল এক সংগঠন যা শুরু হয়েছিল লন্ডন ঘোষণার মধ্য দিয়ে এবং সমাপ্ত হয়েছে সান ফ্রান্সিসকো মহাসম্মেলনের মধ্য দিয়ে। আর প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি জাতিসংঘ তাদের কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা, এবার আমরা জানবো জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে। জাতিসংঘের প্রধান লক্ষ্যই ছিল ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের কারাগার থেকে মুক্ত করা। আর এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে রাষ্ট্রসমূহ কর্তৃক দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে যুদ্ধ পরিহার করেই সমস্যার সমাধান করা। অর্থাৎ যুদ্ধ পরিহারের জন্য দ্বিপাক্ষিক হোক বহুপাক্ষিক হোক আলোচনার মাধ্যমেই যুদ্ধকে পরিহার করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। আর মানবজাতির কল্যাণ ও অর্থনৈতিক অগ্রগতির জন্যও উদ্যোগ নেয়া কথা বলা হয়। আর নূতন প্রতিষ্ঠিত সব রাষ্ট্রের জন্য জাতিসংঘের সদস্য পদ গ্রহণের পথ খোলা রাখা হয়। এই ছিল জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য। শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য সামান্য বাড়ির কাজ দেওয়া হয়েছে। আটলান্টিক সনদ কি, জাতিসংঘ গঠনের পটভূমি বর্ণনা করো। তোমরা অবশ্যই বাড়ির কাজগুলি করবে, কারণ যে কোনো সময় বাড়ির কাজগুলি তোমাদের থেকে আমরা কলেজে চেয়ে পাঠাবো, তখন কিন্তু কলেজে এসে জমা দিতে হবে। আশা করছি এই ব্যাপারে তোমরা মনোযোগী হবে। আজ তাহলে এই পর্যন্তই। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। স্কুলের কাগজপত্র সর্বত স্বাগত। হয় না তো এ হয় না কি হয় না ওই যে রেকর্ডিং ঠিক মতো হয় না এই কেউ কাই ইচ্ছে হয়ে গেছে দেখা না ইতিহাসের ইয়ান কিতে হয়েছে ইয়ান না ইচ্ছা হয়ে গেল তোমার তুমি না ট্রাই করে আয় হইলে একবার ট্রাই করছি তুমি সও না একবারে তো আসে ওরা আবার হ্যাঁ ওই দে এই তো আবার এই নিয়মে করছি তো ইয়া হয় না কিল্লা বুঝি তেন না শরীর ভালো না যে তুই ইয়েও করতেন না সামনে দিয়ে না করতেন না দিদি 10টা 18 কেন হ্যাঁ লাস্টে কত 2 এর আছে 10টা 18 একখান আর একখান আছে কত সব
ওরে আল্লাহ কে কইব কি না কইতেছেন একবার করতে নিচে তো স্কুলের কাগজপত্র কেনা যেত স্কুল টোটাল সময় হয়ে গেছে সর্বত স্কুলের কাগজপত্র কেনা যেত গেন স্কুল টোটাল সময় হয়ে গেছে সর্বত স্কুলের কাগজপত্র কেনা যেত গয়না তো মানে চাই ইয়াতে লই ইউটিউবে চাই লই আলে তাহলে বুঝবুঝ হয়ে গেছে অনলাইনে নব অনলাইনে না সরাসরি দেব আচ্ছা সরাসরি গেলে তো ইয়ে হইলে ইয়ে দিলে যখন ইউটিউব কে চালানি ইয়ে দিয়ে হইলে স্ক্রিন ক্যাপচার আর হইলে ওই হটকে নাকি এই দুইটা দিয়ে শেষ আর ইয়ে না নেই ইয়ে শুধু গ্লাসই করতে ইয়ে করে তো আর কি এতে ওই ইয়ে ইয়ে হয় না কিনলে একবার একে করে কদুর করি আবার ব্যাটারি মিটার দেখি চাই পরীক্ষাতে হলে তাহলে আছেন জুম যেটা তো আবার ওই জুম আসলে জুম ঠিক না আমরা দেশের মতো আমরা দেশের মধ্যে বেশি করে হ্যাঁ ওয়ার্ল্ডের পরীক্ষা কি সারা ওয়ার্ল্ড ঠিক না আপলোড হয়েছে হয় না কেন লোড হচ্ছে